আমরা পরবর্তী শ্লোকে শুনব রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তরে সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তরে। তাহলে আমার প্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি প্রভু বলতে কলিযুগে কিন্তু মহাপ্রভু, ঠিক আছে। আমরা যদিও বা একটা বাজে এতে চলে গেছি, এখন আমরা অনেককে প্রভু বলি, যেমন আমিও কাউকে প্রভু বলি, আপনারাও আমাকে প্রভু বলেন। কিন্তু বাস্তবে এই প্রভু প্রভু শুনতে শুনতে প্রভুর একটা অহংকার আমাদের মধ্যে কিন্তু চলে আসে। আমরা তো কেউ প্রভু নই, বাস্তবে আমরা সবাই প্রভুর দাস। প্রভু একজনই, সে হচ্ছে চৈতন্য মহাপ্রভু। প্রভু একজন। তো তাই এটা আমার মত। তো রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তরে সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তরে। কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে রাধারানীর যে ভাব, তার যে মূর্তি, প্রভুর অন্তরে চৈতন্য মহাপ্রভু যখন তিনি পূর্ণ লীলা বিলাস করছিলেন সেই আমাদের জগন্নাথপুরী ধামে, তখন তার ভাবমূর্তি অদ্ভুত ছিল, একদম যেন স্বয়ং রাধারানী, শুধু পুরুষ শরীর ধারণ করে বসে আছে। এবং সেই রকমই কৃষ্ণের প্রতি প্রেম, কৃষ্ণের প্রতি ভালোবাসা, ঐকান্তিক প্রেম। তো প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তরে। সুখ দুঃখ কখনো তিনি ভগবানকে দর্শন করছেন, তিনি আনন্দে নৃত্য করছেন আমার প্রভু। আবার যেই কৃষ্ণ তার চোখের সামনে থেকে চলে যাচ্ছেন, তিনি কাঁদছেন হাউ হাউ করে, কখনো মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছেন, কখনো নীল যমুনার মানে ওই জগন্নাথপুরী ধামের আগের যে সমুদ্রের যে জল ছিল সেটা নীল ছিল, বুঝেছেন। এখন তো ছাই ছাই কালার হয়ে গেছে, কিন্তু আগের ছিল নীল রং, যেন যমুনার মতো। ওরে নীল যমুনার জল বলে না, সে যমুনা নদী ভেবে তিনি ওই পুরীর সমুদ্রের মধ্যে এগিয়ে যেতেন। কখনো জগন্নাথ মন্দিরে জগন্নাথকে কৃষ্ণরূপ দর্শন করে তিনি একেবারে গলে যেতেন, প্রেমে গলে যেতেন। প্রেম মানে তাপ, উত্তপ্ত হয়ে ওঠে প্রেমে শরীর। তো সেই উত্তাপে, মহাপ্রভুর উত্তাপে পাথর গলে যেত। অনেক জায়গায় দেখবেন জগন্নাথপুরী ধামে মহাপ্রভুর পায়ের ছাপ, মহাপ্রভুর হাতের ছাপ। পায়ের আবার কখনো ছাপ পড়ে, পাথর গর্ত হয় না, কিন্তু মহাপ্রভুর হয়েছে। কেন না, মহাপ্রভু যখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেতেন, তার শরীরে উত্তপ্ত হয়ে যেত, তখন সেই পাথর গলে যেত। পাথর কিন্তু আগুনে গলে না, কিন্তু মহাপ্রভুর তাপে। এইটাই হচ্ছে ভগবান। তো তিনি তার প্রকাশ রাখছেন, সম্পূর্ণরূপে দেখাচ্ছেন না, কিন্তু তিনি হালকা প্রকাশ দেখাচ্ছেন। তাই চৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি। এইভাবেই নিরন্তর সুখ দুঃখের অনুভূতি হতো। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর ছিল রাধারানীর ভাবে পরিপূর্ণ। তার ভাব ছিল রাধারানীর মতন, মানে তার চলা ফেরা, চাল চলন সব শ্রীমতী রাধারানীর মতন। স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুর মনোভাবকে রাধা ভাব ও মূর্তি বলে কল্পনা করেছেন। জড়জাগতিক সুখভোগে লিপ্ত মানুষ কখনো এই রাধা ভাবকে হৃদয়ঙ্গম করতে পারবে না। যারা জড় সুখে মগ্ন, তারা এই রাধা ভাবকে হৃদয়ঙ্গম করতে পারবে না। রাধা ভাবকে হৃদয়ঙ্গম করতে গেলে রাধা কৃষ্ণের যে প্রণয়, যে প্রেম লীলা কথা শ্রবণ করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, দীক্ষা নাম জপ করতে হবে। তখন কিন্তু এই রাধা ভাবকে বোঝা যাবে যে রাধারানীর ভেতরে কীরকম ভাব, রাধারানী কৃষ্ণকে কীরকমভাবে ভালোবাসতেন, কেমনভাবে খাওয়াতেন, কিভাবে সেবা করতেন, ঠিক তদ্রূপ। কিন্তু ইন্দ্রিয় সুখভোগে রাধা ভাব অবগত হতে গেলে সর্বতোভাবে জিতেন্দ্রীয় গোস্বামীদের কাছে যেতে হবে। যে সমস্ত গোস্বামীরা, এখন জিতেন্দ্রীয় খুব কম আছে, এখনই সব ইন্দ্রিয়েরই দাস। জিতেন্দ্রীয় মানে সমস্ত ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, তিনি হচ্ছেন জিতেন্দ্রীয়। সকল ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মনকে জয় করেছেন, একাদশ ইন্দ্রিয়কে তিনি জয় করে ফেলেছেন, তিনি হচ্ছেন জিতেন্দ্রীয়। তাকে বলা হয় গোস্বামী। তাকে কি বলা হয়? গোস্বামী। গোস্বামী মানে গো স্বামী, অর্থাৎ ভগবানের দাস হয়ে গেলেন তখন তিনি।
হ্যাঁ, তিনি আর তখন ইন্দ্রিয়ের দাস নয়, ভগবানের দাস। এখন তো গোস্বামী বংশে একজন হয়তো কেউ গোস্বামী টাইটেল পেয়েছিল, ভালো করে মনে রাখবেন। হয়তো আপনার পূর্বপুরুষে কোনো জন্মে কেউ গোস্বামী ছিলেন, তিনি গোস্বামী টাইটেল পেয়েছিলেন। তারপরে গোস্বামী নাম হতে 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 সবাই এখন গোস্বামী। আমরা ভাবছি এরাই বোধহয় গোস্বামী। না, এরমভাবে গোস্বামী হয় না। আর গোস্বামী কোনো নাম বা টাইটেল নয়, এটা একটা উপাধি। এটা উপাধি দেওয়া হতো, তার আলাদা নাম আছে। হ্যাঁ, ভট্টাচার্যী, ব্যানার্জি, চক্রবর্তী, দত্ত, এসব নাম আছে, পার্সোনাল নাম। আর গোস্বামীটা উপাধি। তো এই উপাধি পেয়ে পেয়ে তারা এসেছে, তাই সেই নামের সাথে চলছে। আর আমরা বলছি আমরা অমুক গোস্বামী, তমুক গোস্বামী, আমি গোসাই। না না, আমরা কেউ গোস্বামী হওয়ার অধিকারী নই। ব্যাসদেব গোস্বামী, তুলসীদাস গোস্বামী, হ্যাঁ, তারপরে হচ্ছে সুখদেব গোস্বামী, এরা হচ্ছেন প্রকৃত গোসাই। তারপরে এদিকে স্বরূপ দামোদর দাস গোস্বামী মহাপ্রভুর সেবা করেছেন। রূপ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা হচ্ছে গোস্বামী। এবার এই সব পরম্পরায় যারা জন্মগ্রহণ করেছে তারাও নিজেদের গোসাই বলছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তে বলুক, সে যার যা আচরণ আছে করুক, আমরা আমাদের কথা ভাববো। তাই বলছেন গোস্বামী কারা না, যারা জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন। তো তাদের কাছ থেকেই যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব, মাধুর্য এবং প্রেম। যারা নিজে সেই লীলায় অংশগ্রহণ করতে পারেন, লীলায় অংশগ্রহণ করা মানে কি, ধ্যানের মাধ্যমে। সেখানে আমরা তো গ্রন্থের মাধ্যমে করছি, গ্রন্থ পাঠ করছি, আপনারা শুনছেন, এটা একটা পদ্ধতি। কিন্তু তারা, তাদের গ্রন্থ লাগে না, তারা ধ্যানে বসলেন। আর রাধাকৃষ্ণ, আপনারা তো জানেন যে এই যে জড় জগৎ, এরকম অনন্ত কোটি জগৎ আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি জড় জগৎ আছে, অনন্ত কোটি পৃথিবী আছে। এরকম একটা পৃথিবী না, এই পৃথিবীর বাইরে, এই জড়জগতের এই ব্রহ্মাণ্ডের বাইরে সেখানে আরও পৃথিবী লোক আছে। সেখানে হয়তো এখন এখানে কলিযুগ, সেখানে হয়তো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ চলছে। তো সেইখানে যে কি লীলা করছেন ভগবান রাধারানীর সাথে, এই সব গোসাইরা ধ্যানের মাধ্যমে ভগবান এখন কোথায় আছেন সেই লীলায় প্রবেশ করতে পারতেন। সেই লীলায় প্রবেশ করে তারা সেই লীলাকে দর্শন করেন আর সেটাই লেখেন, সেটাই লেখেন। হ্যাঁ, যেমন রামচরিতমানস, রামচরিতমানস এই যে তুলসীদাসজি যে লিখেছেন, এটা একদম তিনি কিন্তু তিনি লেখেননি, ভগবান রাম তার শরীরে এসে হৃদয়ে দর্শন দিয়ে যা যা বলেছেন উনি তাই লিখেছেন। আমরা তুলসীদাসকে দেখছি একটা শরীর হিসাবে, কিন্তু তিনি হচ্ছেন ভগবানের চিন্ময় শক্তি, ভগবানের পরম ভক্ত। তিনি ধ্যানের মাধ্যমে এটা তো কলিযুগ, রামচরিতমানস তো কলিযুগে লেখা হয়েছে, কিছুদিন আগেকার কথা। কিন্তু সেই সময় বসে অন্য কোনো লোকে গিয়ে তিনি রামজির লীলা দর্শন করছেন, রাম সীতার লীলা। তাই রামায়ণের থেকেও শ্রেষ্ঠ গ্রন্থ বলা হচ্ছে রামচরিতমানস। কারণ রামায়ণ পড়লে আপনি রাম আর রামের সমস্ত পূর্বপুরুষ, যুদ্ধ বিগ্রহ, তার টোটাল জীবনটা পাবেন। কিন্তু রামচরিতমানস সেটা পড়লে আপনি শুধু রামচরিতমানস অর্থাৎ রামের যে চরিত্র কী ছিল, তার অদ্ভুত নির্মল চরিত্র, সেইটা জানতে পারবেন। আর সেইটাকে লিখেছেন অদ্ভুত ভাষায়, সেটা হচ্ছে তুলসীদাস গোস্বামী। তাহলে তারা ইন্দ্রিয়কে সংযম করে কিভাবে ভগবানের লীন হয়ে যেতে পারতেন। আমাদের মতন অদম পতিত জীব, সর্বহারা জীব আমরা, আমাদের না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, না আছে বিশ্বাস, হ্যাঁ, না আছে ভজন করার ক্ষমতা, না ধ্যান করার ক্ষমতা। আমরা এলিতেলি ভুজিয়ালি, বুঝতে পেরেছেন, আমরা সব কি এলিতেলি ভুজিয়ালি, আর ঘুরে বেড়াচ্ছি, কেউ বাবাজি সেজে, কেউ মহারাজ সেজে, কেউ গোস্বামী নামের ওপর দিয়ে দিয়েছি গোস্বামী, কেউ বা আবার কি হচ্ছে না, কেউ আবার সন্ন্যাসী, কেউ ব্রহ্মচারী, সব নানান উপাধি নিয়ে আমরা জগৎ মাতিয়ে যাচ্ছি। তাই কি হচ্ছে সমস্যাটা এখানে, এর ফলে না তার মঙ্গল হচ্ছে, না জীবের মঙ্গল হচ্ছে। জীব, হ্যাঁ, জীব সেই যেখানে ছিল সেখানেই পড়ে আছে। জীব গুরু সাধনা করে না, তো জীব কী করে সাধনা করবে, সাধারণ জীব। তাই গুরুরা এখন ধরে নিয়েছে একটাই পরম্পরা, যে তোমরা সাধনা করো, তুমি সব করবে,
একাদশী করবে, পুজো করবে, পাঠ করবে, তত নিয়ম তুমি পালন করবে, আর আমি বসে বসে তোমার কমিশনটা খাবো, ভক্তির কমিশন আমি নিয়ে নিতাই গৌর হরিবোল বলে আমি চলে যাব। তো চালাকির দ্বারা বাবা ধর্ম হয় না। তুমি ভগবানকে প্রাপ্ত করতে গেলে তোমাকেই সাধনা করতে হবে, আর তোমার সাধন বলে অন্য লোকের মুক্তি হবে। হ্যাঁ, কিন্তু যদি এরকম না হয় তাহলে কি করে হবে? তো এখন কলিযুগ, এখন হচ্ছে এরকম ব্যাপার। তারপরে কলিযুগের মানুষ সাধনা করবে কি করে? যা সব সাধন ভজনের মানে সাধন করতে গেলে যা সব পরিস্থিতি, হ্যাঁ, নানান রকমভাবে সে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কলিযুগের মানুষ। তো তাই বলা হচ্ছে যে তাদের কাছ থেকেই এইগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা সেগুলো জানতে পারব। তাহলে এখন তাদেরকে পাই কোথা, তাই না? কোথা গেলে তোমা পাই হে প্রভু? তাহলে কোথায় পাবো স্বরূপ ধর্মদার গোস্বামী? কোথায় পাবো আমরা রূপ গোস্বামী? কোথায় সনাতন গোস্বামী পাবো? উপায় একটা আছে, একটা হচ্ছে উপায় গ্রন্থ। তাহলে তাদের রচিত গ্রন্থ আমরা বাড়িতে বসে অধ্যয়ন করব, আর তাদের পরম্পরা থেকে নেমে আসা কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি আমরা সঙ্গ করি তখন সেই কৃপা আমরা যদি প্রাপ্ত হতে পারি, এটাই একমাত্র মাধ্যম। মানে তাও আমাদের বুঝতে হবে যে কি কতটা পাচ্ছি না পাচ্ছি। তো তাই বলা হচ্ছে তাদের কাছ থেকেই আমাদেরকে করতে হবে। তো শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা, আর মাধুর্য প্রেমের 5টি অপ্রাকৃত রসের মধ্যে সর্বোত্তম মাধুর্য প্রেম আপনারা শুনেছেন, আগে বারবার বলেছি, মাধুর্য প্রেম সর্বোত্তম। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, সেই মাধুর্য প্রেমের পরম প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এই সমস্ত অপ্রাকৃত লীলাবিলাস দুটি স্তরে হৃদয়ঙ্গম করা যায়। তার একটি স্তর হচ্ছে উত্তম, অপরটি হচ্ছে পরম উত্তম। তো বলছেন যে এই লীলারস যেটা চৈতন্য মহাপ্রভু দেখেই গিয়েছেন, স্বরূপ দামোদর গোস্বামী কর্তৃক রচিত হয়েছে, তার দুইভাবে সেটাকে করা যায়। একটা হচ্ছে কি উত্তম রস, আর একটা হচ্ছে পরম উত্তম রস। দ্বারকায় যে প্রেম দর্শিত হয়েছে এবং ব্রজে প্রেম দর্শিত হয়েছে দুরকম। দ্বারকার যে প্রেম সেটাকে বলা হচ্ছে উত্তম, আর ব্রজের যে প্রেম সেটাকে বলা হচ্ছে পরম উত্তম। দ্বারকার প্রেম হচ্ছে স্বকীয়া, আর ব্রজের প্রেম হচ্ছে পরকীয়া। দ্বারকায় যে প্রেম ভগবান করেছেন তাদের সবাইকে ভগবান বিয়ে করেছেন, আর ব্রজে যাদের সাথে প্রেম লীলা বিলাস করেছেন তাদেরকে ভগবান বিবাহ করেন, তাদেরকে যেটাকে বলা হচ্ছে পরকীয়া প্রেম করেছেন। তো সেই জন্যে বলা হচ্ছে যে স্বকীয়া প্রেম যেটা দ্বারকায় করেছে সেটা উত্তম, আর পরকীয়া প্রেম যেটা ব্রজে করেছেন সেটা হচ্ছে পরম 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 উত্তম। তো দ্বারকায় যে প্রেম প্রদর্শিত হয়েছে এটা হলো চৈতন্য মহাপ্রভুর ভাব অবশ্যই উত্তম, পরমোত্তম, তার থেকেই অধিরূঢ় মহাভাব, তার থেকেও শ্রেষ্ঠ মহাপ্রভুর ভাব। চৈতন্য মহাপ্রভুর পথ চৈতন্য চরিতামৃতে আলোচনা করলে বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্ত তারা বুঝতে পারবেন। তো মহাপ্রভুর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমি আগেই বলেছি এটা তো সবার জন্যে নয়, কিন্তু আমি আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি পরপর, কারণ আমার বিশ্বাস যে আপনারা গীতা পড়েছেন, আপনারা ভাগবত পড়েছেন, আলোচনা করছেন, শুনছেন। তো গীতা, ভাগবত, তারপর কিন্তু চৈতন্য চরিতামৃত। যদি আমার এরকম কোনো ইনস্টিটিউট থাকতো বা আমার কাছে যে পার্সোনালি ক্লাস যদি কেউ করতো, পার্সোনাল ক্লাস আমি শুরু করব। পার্সোনাল ক্লাস আমি অনলাইনে করব গুগল মিটের মাধ্যমে। আমি তখন আপনাদের সব নাম্বার দিয়ে দেবো, যাদের এই স্মার্টফোন আছে তাদের নিয়ে আমি পার্সোনাল ক্লাস করব। আপনারা যে যার বাড়িতে বসে গুগল মিটের মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবেন। গুগল মিট একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, বাড়িতে বসে সপ্তাহে একদিন করে একদম গীতা ক্লাস হবে, গীতা কমপ্লিট হলে ভাগবত হবে, ভাগবত কমপ্লিট হলে চৈতন্য চরিতামৃত হবে। তো এরকম পার্সোনাল ক্লাস করা দরকার। তো বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর পূর্ত চরিতামৃত আলোচনা করলে বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্ত তারাই বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অন্তরে যে সর্বক্ষণ কি বিরহ তা তারা অনুভব করতে পারবেন। তো যারা সাধন ভজন করে না, তারা অনুভব করতে পারবে না। এই ধরনের বিরহকাতর অবস্থায় তিনি কখনো কখনো অনুভব করতেন যে তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেছেন
এবং তার সঙ্গে মিলনের যে আনন্দ সেটা উপভোগ করছেন চৈতন্য মহাপ্রভু। অনুভব করতেন যে আমার কাছে কৃষ্ণ এসেছে এবং কৃষ্ণের সাথে আমি মিলিত হচ্ছি। আবার যখন কৃষ্ণ চলে গেলেন, যেটা আমি বলছি, তখন বিরহ। তাহলে বিরহ এবং মিলন দুটোই কিন্তু প্রেমের উৎকর্ষতা বহন করে। শুধু মিলন ভালো নয়, আবার শুধু বিরহ ভালো নয়। বিরহ থাকতে হবে, মিলন থাকতে হবে। তাহলে মহাপ্রভু দুটো ভাবকেই কিন্তু এখানে দর্শন করে গিয়েছেন। মাঝে মাঝে তিনি বিরহ ভাবে ভাবিত হয়ে যেতেন, অর্থাৎ সাধনায় তার ভাটা পড়ত, তখন তিনি কৃষ্ণকে আর পেতেন না। আবার মাঝে মাঝে তিনি পরম প্রেমে আবিষ্ট হয়ে যেতেন। যারা চৈতন্য মহাপ্রভুর এই অনন্য বিপ্রলম্ব রসের সম্বন্ধে অবগত, যথাযথভাবে না জেনে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে অধীরূঢ় মহাভাবকে বোঝার চেষ্টা করে, তারা কখনোই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। তো যারা এটা অনুভব করতে পারবে না, যারা এইটাকে বলা হচ্ছে বিপ্রলম্ব ভাব, মহাপ্রভুর এই যে ভাব, তিনি কৃষ্ণ প্রেমে কখনো পাগল হয়ে যাচ্ছেন, তার এই যে ভাব, এটাকে বলা হচ্ছে বিপ্রলম্ব ভাব। যারা এটা উপলব্ধি করতে পারবে না, তারা মহাপ্রভুকে জানতে পারবে না। তো এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে, এবং তা না হলে ভ্রান্তিবশত প্রভুর নিজেকে গোপীজন বল্লভ হয়ে মনে করতে হবে। এই ভ্রান্ত ধারণা আমাদের যেন না হয়। জয় জয় শ্রী ভগবত কথা কি, চৈতন্য চরিতামৃত কি। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা আর প্রলোভময় বাদ। শেষ লীলায় প্রভুর বিরহ কৃষ্ণ উন্মাদ, কৃষ্ণ বিরহ উন্মাদ। তো মহাপ্রভুর প্রথম দিকে একদম মিলনে সবসময় ভগবানের সাথে মিলিত হয়ে থাকতেন, কিন্তু শেষের দিকে মহাপ্রভু যখন তিনি অপ্রকাশিত হবেন, অর্থাৎ জগৎ ছেড়ে চলে যাবেন, এই রকম পরিস্থিতি যখন আসছে, তার কিছুদিন আগে থেকে বলা হচ্ছে মহাপ্রভু কৃষ্ণ বিরহে উন্মাদের মতো পাগল হয়ে থাকতেন মহাপ্রভু। তখন তার বিরহ লীলা চলছে, যার জন্য বলছেন শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ। জীবনের শেষের দিকে যখন তিনি অন্তর্ধান হলেন, সেটা তো এক ভয়ঙ্কর রহস্য। এখন বর্তমানে নানান রকম সব খোঁজ পাওয়া যাচ্ছে, নানান লোক নানান কথা বলছে, কিন্তু আমরা ভগবানের দাস, আমরা ভগবানের ভক্ত, আমরা সেসব কথায় কান দিতে চাই না বা দিই না। আমরা জানি মহাপ্রভু কি করে অপ্রকট লীলা করলেন না। গীতায় আমরা পড়েছি, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাং দেহি পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তো এই জড়জগতে ভগবান যখন আসেন, তার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। এরা মাতৃজঠর থেকে আসেন না, এদেরকে বলা হয় অজানি সম্ভবা, অজনী। এদের জনির প্রয়োজন হয় না, কিন্তু একজনকে মা হিসাবে গ্রহণ করে মাতৃ শরীর তাকে দেখিয়ে আসেন, এটা একটা লীলা। তো মহাপ্রভুর জন্মও সেভাবেই হয়েছে। তো তাই বলা হচ্ছে যে মহাপ্রভুর যে চলে গেলেন যখন, তখন সেটা কিভাবে হলো সেটা আমরা অনেকে শুনেছি। মহাপ্রভু হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে অনেকে দেখছেন কাঁদতে 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 সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং অনেকে দেখলেন সেই সমুদ্রের জলে তিনি বিলিয়ে গেলেন। তারপরে সেই সময় তৎকালীন রাজারা অনেক চেষ্টা করে সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করলেন, পাননি। তাই অনেকে বলেন সেখানে তলিয়ে গেছেন। আবার অনেকে বলেন যে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন, জগন্নাথের শরীরে তিনি বিলীন হয়ে গেলেন। একদল ভক্ত সেটা বলছে। আর এক দল ভক্ত বলছেন পুরীর মন্দিরে যাবেন, গিয়ে দেখবেন টোটা গোপীনাথ মন্দির। টোটা গোপীনাথ মন্দির, ওই টোটা গোপীনাথ মন্দিরেই মহাপ্রভু থাকতেন, সেইখানেই স্বরূপ দামোদর দাস তার সেবা করতেন। ওইটাই ছিল তার আবাসস্থল, টোটা গোপীনাথ মন্দির। সেই টোটা গোপীনাথ মন্দিরে আমাদের মহাপ্রভু তিনি তার বস্ত্র ত্যাগ করে দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করলেন, আর ওই টোটা গোপীনাথ অর্থাৎ সেই গোপীনাথের শরীরে তিনি বিলীন হয়ে গেলেন। এই হচ্ছে মহাপ্রভুর অপ্রকট তত্ত্ব। তো যাই হোক, তো তার আগে শেষের দিকে কৃষ্ণ বিরহে
তিনি কিন্তু উন্মাদ হয়ে থাকতেন এবং ভ্রমময় চেষ্টা আর প্রলোভময় বাদ। উন্মাদ হয়ে থাকতেন বলে তিনি তখন স্বাভাবিক বেদ আদি দর্শন গীতা ভাগবতের কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তিনি তখন উন্মাদের মতো পাগলের মতো নানা প্রলাপ বকতেন। কৃষ্ণ বিরহে তখন তিনি ওরকম করতেন। তার লীলার শেষ ভাগে চৈতন্য মহাপ্রভু এরকম অবস্থা হয়েছিল। তিনি তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং বাক্যালাপ ছিল অসংলগ্ন। চৈতন্য মহাপ্রভু ভগবত বিরহজনিত সর্বোচ্চ ভাব প্রদর্শন করেছেন। বলছেন জড়জগতে যত মানুষ ভগবানের ভক্তি করেছে, যারা দেখেছে, তার মধ্যে সর্বোত্তম ভাব কৃষ্ণ বিরহে, ভালোবাসা বিরহে, প্রেম বিরহে যে সর্বোত্তম ভাব, সেইটা দেখিয়ে গিয়েছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এরকম বিরহ আমরা কাউকে দেখিনি। তো তার এই দিব্য অবস্থা অত্যন্ত মাধুর্যমণ্ডিত। জড়বাদীরা, যাদের মধ্যে ভক্তি নেই, প্রেম নেই, তারা কিন্তু সেই ভাবকে বুঝতে পারবে না। কখনো কখনো জড় পণ্ডিতেরা মনে করেন যে তিনি ছিলেন রোগগ্রস্ত, উন্মাদ, জড়াগ্রস্ত। তাহলে যারা মহাপ্রভুর এই যে এতে ছিলেন, তো তাদেরকে কি করতেন না, তারা অনেকে মনে করতেন যে মহাপ্রভু ছিলেন জড়গ্রস্ত, উন্মাদ, এরকম মনে করতেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো স্বরূপ দামোদর দাস গোস্বামী প্রমুখ আচার্যদের মাধ্যমেই, যার জন্যে চৈতন্য মহাপ্রভুর কাহিনী শ্রবণ করতে হয়, যার তার কাছে মহাপ্রভুর কথা শ্রবণ করতে নেই, তারা মহাপ্রভুর যে ভ্রান্ত ধারণা দিয়ে দেবে, তাতে আপনার ভগবত ভক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাধিকার ভাব জইছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্র দিনে। তো উদ্ধবকে দর্শন করে রাধারানী যে ভাব প্রাপ্ত হয়েছিলেন, সেই ভাবে চৈতন্য মহাপ্রভু দিন এবং রাত্রি কৃষ্ণ বিরহে উন্মত্ত হয়ে থাকতেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। ওনাকে একটু পিঠে হাতটাত বলিয়ে দিই, ওনার আবার সেই হয়ে গেছে, একটু ভাবে এসে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো কথাটা হচ্ছে যে রাধা ভাবে, একটু চোখে মুখে জল দিয়ে দিন, হ্যাঁ, কিন্তু অসুবিধা হতে পারে, একটু মুখে আস্তে আস্তে। আরে এটা ভালো, এই ভাবটা ভালো, কোনো অসুবিধা হবে না, চিন্তা করবেন না। একবার উচ্চস্বরে বলুন আমার সাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। এরম করুন, হাতগুলো একটু সঞ্চালন করুন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভুর যে ভাব, মহাপ্রভুর যে অবস্থা কীরকম, রাধা ভাব জইছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্র দিনে। আমরা সেই ভাগবতমে পড়েছিলাম যে রাধারানীর আর গোপীদের আর যশোদা নন্দ মহারাজকে কৃষ্ণের বার্তা প্রদান করবার জন্য উদ্ধব এসেছিলেন। সেই উদ্ধবকে দর্শন করে রাধারানীর যে ভাব এসেছিল, কৃষ্ণ বিরহ আরও বেড়ে গিয়েছিল, সেই রকম চৈতন্য মহাপ্রভুর মধ্যে হতো। রাধা ভাব জইছে উদ্ধব দর্শনে। রাধারানী ফট করে যখন ওই উদ্ধবকে দেখেছিলেন, মনে করেছিলেন কৃষ্ণই বুঝি এসে গিয়েছে। তো সেরকম চৈতন্য মহাপ্রভু ওই আমাদের সমুদ্রের জল দেখে মনে করতেন কৃষ্ণ, কখনো বা আকাশের নীল রং দেখে মনে করতেন কৃষ্ণ। এইভাবে তিনি কিন্তু হয়ে যেতেন। সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। তা রাধারানীর মতন তিনি ওইভাবে মত্ত থাকতেন। তো যারা চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত, তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে বিপ্রলম্ব ভাব তার কৃষ্ণ আরাধনার প্রকৃত ভাগবত আরাধনা। যখন আপনাদের মধ্যে ওই যে ওনার মধ্যে একটু একটু ভাব আসছে, বলছে যে এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রকৃত
ভগবত আরাধনা। আপনারা একটু একটু করে তার মানে এগোচ্ছেন। বিরহের অনুভূতি যখন তীব্র হয় এবং কৃষ্ণের সঙ্গে মিলনের ভাব যখন তীব্র হয়, তখন মানুষের এই প্রকার অবস্থা হয়। এটাকে বলা হয় বিপ্রলম্ব ভাব। এটা ভালো, এটা খুব ভালো। তো কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় মানুষের নানান শারীরিক সমস্যা চলে আসতে পারে, সেন্সলেস হয়ে যেতে পারে। একটা মন্দিরের মধ্যে কোনো রকম আছে, তো সেই জন্যে আমি এটাকে কাটিয়ে দিলাম আর কি। কিন্তু বাড়িতে আপনি যদি কখনো বাড়িতে আসবে না এই ভাব, এটাই মন্দিরেই আসবে, হরিকথা শ্রবণের মাধ্যমে বা ভগবান দর্শন ভক্ত সঙ্গেই এটা হবে। তথাকথিত সহজিয়ারা সহজভাবে জল্পনা কল্পনা করে তারা বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু বাস্তবে তা হয় না। একমাত্র চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেই সেটা বাস্তবে হয়েছিল। এই ধরনের কল্পনা করে তাদের লাভজনক হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন কেবলমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমেই সম্ভব। তাছাড়া কলিযুগে কৃষ্ণ প্রাপ্তির, কৃষ্ণ প্রেম প্রাপ্তির, কৃষ্ণ ভক্তির আর কোনো অন্য সাধন নেই। জয় জয় শ্রী ভগবত কথা কি। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহে উগারি। তো রাত্রেবেলায় তিনি স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে প্রলাপ করতেন। বাবা, মহাপ্রভু আবার মাঝে মাঝে মানে স্বরূপকে নকল করতেন। স্বরূপ যেভাবে কথা বলে সেইভাবে কথা বলে মহাপ্রভু তাকে নকল করতেন। আপনে আবশে ভাব কহে উঘারি, এবং অপ্রাকৃত প্রেম উন্মাদনায় তাকে হৃদয় উজাড় করে ভালোবাসতেন। মানে তিনি নিজে স্বরূপ দামোদর হয়ে যেতেন আর ওকে মহাপ্রভু ভাবে তিনি ভালোবাসতেন। বুঝতে পারছেন মহাপ্রভুর কি প্রকার অবস্থা? মানে ও মহাপ্রভু হতো, মহাপ্রভু তখন স্বরূপ দামোদরের মতো নিজেকে অভিনয় করতেন, যেন কৃষ্ণকে মানে স্বরূপ মহাপ্রভুকে যেভাবে সেবা করেছে, মহাপ্রভু প্রীত হয়েছে। তাই মহাপ্রভু বলছে যে আমি যদি এই স্বরূপের মতো কৃষ্ণের সেবা করতে পারি, তাহলে আমার মধ্যেও ভগবানও আমার প্রতি এরকম সন্তুষ্ট হবেন। যেইভাবে যেই ভাব উঠে প্রভুর অন্তরে, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদরে। শুধু এখানে বলা হচ্ছে যে সবসময় যে তিনি স্বরূপের গলা নকল করতেন, স্বরূপের ভাব নকল করতেন তা না। যখন তার মধ্যে যার ভাব উদয় হতো তিনি তার ভাবে ভাবিত হয়ে তার মতন করে তিনি কথা বলতেন। মহাপ্রভুর হৃদয়ে যখন যা ভাবের উদয় হতো তিনি তখন স্বরূপ দামোদরকে সেই প্রকার গান গেয়ে সেই প্রকার কথা বলে তিনি আনন্দ দান করতেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে এর থেকে বেশি বিস্তারিত আর দেওয়া নেই, কিন্তু অন্যান্য যে স্বরূপ দামোদর বা পরম্পরায় আরও বিস্তারিত মহাপ্রভু কীভাবে লীলা করতেন সেগুলো সব কিন্তু অন্যান্য গ্রন্থে আছে, বৈষ্ণবীয় পদাবলী আরও অন্যান্য গ্রন্থে। এখানে জাস্ট হালকা করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভুর যে চরিত্র, সেই চরিত্র যে কতটা অমৃত এটাকে আমরা গ্রহণ করলে আমাদের জীবন অমরত্বে ভরে যাবে, সেই জন্য এই গ্রন্থের সৃষ্টি। এবে কার্য নাহি কিছু এসব বিচারে, আগে ইহা বিবির করিয়া বিস্তারে। তো তারপরে বললেন যে এগুলো আমরা পরে আলোচনা করব, পরে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ বললেন এগুলো আমরা পরে আলোচনা করব, আগে অন্য বিষয় আলোচনা করি। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয়োধর্ম, কৌমার পৌগণ্ড আর কৈশোর অতিমর্ম। তো চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে এসেছিলেন তখন তিনি 3 ধরনের লীলা করেছিলেন। 3 ধরনের লীলা কি কি? কৌমার লীলা, পৌগণ্ড লীলা আর কৈশোর লীলা। কৌমার লীলা 1 থেকে 5 পর্যন্ত, মানে 6 পর্যন্ত, 1 থেকে 6, 6 থেকে 12 তার হচ্ছে পৌগণ্ড লীলা, আর 12 থেকে পরবর্তী যে লীলা তাকে বলা হচ্ছে কৈশোর লীলা, যেটা চৈতন্য মহাপ্রভুর নিজেও করেছেন। তাই বলা হচ্ছে ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা 3টি ভাগে ভাগ করা হচ্ছে। কৌমার লীলা কুমার বয়সে, তারপরে হচ্ছে পৌগণ্ড লীলা, তারপর হচ্ছে কৈশোর লীলা।
তো মহাপ্রভুও কিন্তু এই রকম আমাদের চৈতন্য মহাপ্রভু এখানে কৌমার লীলা করেছেন, তারপরে তিনি পৌগণ্ড লীলা করেছেন, তারপর তিনি এখন যে লীলা আমরা এখান থেকে শ্রবণ করছি এটা মহাপ্রভুর পৌগণ্ড লীলার পরের লীলা। বাৎসল্য আবেশে কইল কৌমারও সফল, পৌগণ্ড সকল করল লইয়া সখা বল। আহা কি সুন্দর কথা। তো বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্রাপরে যেভাবে বাৎসল্য লীলা করেছিলেন মা যশোদার সাথে, অন্যান্য ব্রজের সখা সখীদের সাথে কৌমার লীলা পৌগণ্ড লীলা করেছিলেন গোপীদের সাথে, আমাদের নবদ্বীপের সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কিন্তু বলছেন বাৎসল্য আবেশে কইল কৌমারও সফল। তিনিও বালক রূপে যখন জন্মগ্রহণ করেছেন, আগামী দিনে পরে আমরা সব শ্রবণ করব। হ্যাঁ, মহাপ্রভুর কৌমার লীলা, মহাপ্রভুর অন্যান্য যে লীলা সেগুলো তিনি আমরা দেখতে পাচ্ছি, আমরা পরবর্তীকালে সেগুলো শ্রবণ করব কৌমার লীলা। তা মহাপ্রভু কিন্তু সেই বাৎসল্য লীলা কৌমার লীলা পৌগণ্ড লীলা সেগুলো করেছেন। লইয়া